পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সরব প্রচারের শেষ দিনে কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে কামান দাগল বিজেপির সদর জেলা শহরাঞ্চল কমিটি। সংগঠনের সভাপতি অসীম ভট্টাচার্য বুধবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। তিনি অভিযোগ করে বলেন, কংগ্রেস মানেই নীতিভ্রষ্ট। কংগ্রেসের ইস্তাহারে মানুষের জমি জরিপের কথা বলা হয়েছে, মানুষের জমি দখলের পরিকল্পনা রয়েছে তাদের। তিনি আরও বলেন, কংগ্রেস ও সিপিএম দেশকে টুকরো করার ষড়যন্ত্রে লিপ্ত। দেশ নরেন্দ্র মোদীর পাশে আছে। ইন্ডিয়া জোটের মানসিকতার নিন্দা জানান তিনি। সেই সঙ্গে দাবি করেন আগামী ৪ জুন অকল্পনীয় ফলাফল হবে। বিজেপির সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি পূর্ব ত্রিপুরা আসনের সমস্ত ভোটারদের প্রতি আহ্বান জানান, তারা যেন ২৬শে এপ্রিল সকাল সকাল গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু ২০২৪ সালের এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতের জাতীয় কংগ্রেস যে ম্যানিফেস্টো বের করেছে, সেই ম্যানিফেস্টোর মধ্যে হয়তো আপনাদের নজর রয়েছে, আপনারা দেখেছেন যে কংগ্রেস স্বাধীনতার পর থেকে কংগ্রেস শাসিত ভারত যতদিন ছিল, সেই কংগ্রেস তুষামদের ভিত্তিতে দেশকে চালনা করার জন্য সবসময় তৎপর ছিল। ২০১৪ সালের দেশের অগণিত জনগণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর ভরসা করে নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করেছেন। উনি প্রধানমন্ত্রী হয়েছেন ২০১৪ থেকে ২০২৪, 10টি বছর দেশের মানুষের জন্য কাজ করেছেন দলমত নির্বিশেষে। অন্তত এর মানুষকে শক্তিশালী করার জন্য, সমৃদ্ধিশালী করার জন্য, অর্থনৈতিকভাবে তাদেরকে স্টেবল করার জন্য মোদীজি কাজ করেছেন। কিন্তু আমরা অবাক হয়ে গেছি যে শুধুমাত্র একটা এজেন্ডা, যে মোদীজিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে সরাতে হবে। তার জন্য প্রথম শুরুতেই ইন্ডিয়া জোট তৈরি করেছে। সেই ইন্ডিয়া থেকে তো অলরেডি চলে গেছে, অ্যালায়েন্স বলে কিছু নেই। আগামী দিন তাদের উদ্দেশ্য কী হবে, দেশ কীভাবে পরিচালিত হবে, সেই ম্যানিফেস্টোর মধ্যে কোনো ধরনের সদর্থক কোনো তাদের দিশা দশা ওরা দেখাতে পারেনি। আমরা ভারতীয় জনতা পার্টি তাদের ম্যানিফেস্টো দেখে একটা জিনিস উপলব্ধি করতে পারেছি যে কংগ্রেস যে চিরাচরিত প্রথায় দেশকে তুষামদের ভিত্তিতে শাসন করা যে পরিকল্পনা আগেও নিয়েছিল, বর্তমানে সেটাই নিয়েছে। এবং আপনারা জেনে অবাক হবেন, আমাদের প্রত্যেকের সম্পত্তির উপর জরিপ করার জন্য, সম্পত্তিকে জরিপ করার জন্য কংগ্রেস তার ম্যানিফেস্টোর মধ্যে উল্লেখ করেছে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার তীব্র প্রতিবাদ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।